আর ঘরে থাকে পরে না রে তারা যে আরে ঘরে থাকতে ঘরে থাকতে পারে না রে রঘুরাই কৃষ্ণ ধনী যার প্রাণে বাজে তারা ঘরে থাকিতে পারে না রে ওই কৃষ্ণ নামে ধনী তাই গৌর হরি যারে করলে করে তারা যে তারা ঘরে থাকিতে পারে না রে। প্রভু যদি কাউকে ডাকে প্রভুর ওই কৃষ্ণ নামের ধ্বনি যার কর্মে করে সে কখনো ঘরে থাকতে পারে না। ভগবানের ওই হরিনামের ধ্বনি যার শ্রবণ করে তার থাকা ঘরে মন থাকে, তার প্রত্যেক প্রমাণ আপনারা আজকের এই রাতে আপনারা এখানে এলেন কেন? ভগবান ডেকেছে বলে। প্রভু যাকে যাকে ডাকলেন, যার নাম ধরে ধরে তিনি হরিনাম করলেন, তারাই তো ছুটে এলো আজকের এই নব বৃন্দাবনে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে। আজকে আপনারা যেমন এসেছেন ঠিক আপনাদের মতো সেই অপ্রাকৃত শ্রীধামবর্তী সকল ভক্তগণ ছুটতে লাগলেন সুরধনের তীরে। সবাই সুরধনের তীরে এলেন। তীরে এসে ভগবানকে খুঁজতে লাগলেন। গৌরাঙ্গ কণ্ঠধ্বনি কণ্ঠধ্বনি সকল ভগত শুনি ভক্ত শুনি ওরা ধারি সবে ধনে অনুসারে ধ্বনি অনুসারে গৌরগত হল মন সকলে করে গমন দেখিয়া না পাই দেখিবারে দেখিয়া না পাই দেখিবারে। ভোর রাত্রিবেলা সকল ভক্তগণ আপন আপন ঘর আপন আপন সংসার পুত্র কন্যা পরিজন সব ছেড়ে সুরধনের তীরে এলেন। এসে গৌর হরিকে খুঁজতে লাগলেন, কিন্তু ইচ্ছে করেই তো ভগবান ওদের দর্শন দিয়ে। এটা হলো ভগবানের স্বভাব। তিনি যে নিজেই বলেছেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে পাশ তবে হই তার দাসের কোনো দাস। পৃথিবীতে যারা ভগবানকে ভালোবাসে
যারা ভগবানের নামে আত্মনিবেদন করে তাকে পরিণামে শুধু কাঁদতে হয়। সেই ভক্তকে ভগবান দুঃখ দিয়ে, আঘাত দিয়ে, যন্ত্রণা দিয়ে, ঘাত প্রতিঘাত করে সেই ভক্তকে ভগবান পরীক্ষা করে। কিন্তু যিনি প্রকৃত ভক্ত তার চাওয়া, প্রভু তোমার কাছে সুখ চাই না, যত পারো তুমি আমাদের দুঃখ দাও। গৌর হরি, দুঃখ পেলেই তো আমি তোমাকে থাকবো, আর সুখ পেলে আমি তোমাকে ভুলে যাব। ভক্ত যারা তার চাওয়া যেমন, ভগবানের দেয়াও তেমন। বলেছিলেন কে? পঞ্চ পাণ্ডবের জননী কুন্তী দেবী। কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হলো, হস্তিনাপুরের রাজসিংহাসনে বসলেন পঞ্চ পাণ্ডব। যতদিন তাদের দুঃখ ছিল, যতদিন তারা রাজ্যহারা হয়ে মনে 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 ঘুরেছেন, ভগবান তাদের পাশে থেকেছেন, তাদের শক্তি জুগিয়েছেন। যেই না রাজ্য পেল, এখন প্রভু ভাবছে এখন আমার বিদায়ের পালা। ধনের অন্ন যদি প্রভু গ্রহণ করতেন তবে কি ওই